হুম। নেট প্রবলেম বাড়ির পাশে, এই জন্য এখানে আসছি। ও, ভালো আছেন না আকমাল ফকির সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন হুজুর? হুম, আছি আলহামদুলিল্লাহ। শারাফাত সাহেব কোথায়? শারাফাত, আলিরাজ, নুসরাত আসছে। মাস্তুরাত কয়জন? দুইজন? মাস্তুরাতরা কেমন খিদা বুঝতেছে, আমি তো কোনো সমস্যা আছে কিনা, ওরা ঠিকঠাক বুঝেন কিনা। তাহলে আপনারা 2-3 মিনিট একটু পড়েন কিতাবটা, আমি 2-3 মিনিট পরে পড়া ধরবো আর কি, পড়া ধরার জন্য টাইম দিলাম 2 মিনিট, এরপরে পড়া ধরবো ইনশাআল্লাহ। সবাই একটু 2 মিনিট পড়েন। কিতাব আছে সবার কাছে? কিতাব আছে না আমারটা শেয়ার করব? কি করবো ভাইয়া? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হাই। শোনা যাচ্ছে শারাফাত সাহেব? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপনি শুনান, প্রথমে পড়া শুনান, গত সপ্তাহের পড়াটা। আর ওদের ইসিম পড়া ছিল না? হ্যাঁ, ইসিম ফেল। যদি আচ্ছা, আগে ফেলের সংজ্ঞাটা শুনান। ফেলে তো, হ্যাঁ ফেল পড়া ছিল, ইসিম ছিল না তো। ফেলের সংজ্ঞা হাদ্দুল ফেইলি। জি জি জি।
হুম। হাদ্দুল ফি'লি কালিমাতুন তাদুল্লু আলা না'মান ফি নাফসিহা তাদাল্লাতান মুqtarinatan বিজামানি কাযালিকাল মা'না কাদরাবা ইয়াদরিবু ইদরিব। অর্থ পুরোটা পড়ে নেবো না অর্থ আগে বলবো আবার কিছুটা বলে? এতটুকু অর্থ বলেন। ফেল এমন একটি শব্দ, ফেলে ফেলে এমন একটি শব্দ যা অন্যের সাহায্য ব্যতীত কালিমাতু তাদুল্লু আলা মা'না, অন্যের সাহায্য সাথে নিজের অর্থ নিজের প্রকাশ করতে প্রকাশ করে। ফি নাফসিহা দালালাতান মুqতারিনাতান বিজামানি যালিকাল মা'না। ওই যে কোনো তার ভেতর তিন কালের যে কোনো একটি কালের সাথে তার সম্পর্কিত থাকে, সম্পর্ক বুঝিয়ে থাকে। যেমন দরাবা, যেমন দরাবা সে মেরেছে, ইয়াদ্রিবু সে মারবে বা মারছে, ইদরিব তুমি মারো। বুঝছেন হুজুর? হুম। হ্যাঁ, হয়েছে। এরপরে ওয়া আলামাতুহু, মানে আলামত সমূহ বলছে এবারে। কি আলামাতুহু, তার আলামত বলতে কার আলামত? ফেলের আলামত। হ্যাঁ, আচ্ছা বলেন এরপরে। আছে। আনিয়াস ইয়াং আনিয়াসিহাল ইখবারু বিহি লা আনহু ওয়া দুখুলুন কদ এতটুকু ওয়াসসিন। বলেন। আইয়াসিহাল এটা হচ্ছে ইখবারু বিহি আলামত, লা তার আনহু। আলামত হলো এক নাম্বার আইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, মানে তার দ্বারা সংবাদ দেওয়া বিশুদ্ধ হওয়া, মানে এর দ্বারা আইয়াহসে মানে বিশুদ্ধ হওয়া, খবরের ব্যাপারে তার সম্পর্কে যে সংবাদ রয়েছে এটা শুদ্ধ হওয়া আর কি, বিশুদ্ধ হওয়া। অদখুল কদ, তার ভেতরে শুরুতে কদ আসা। ভালো করে আরেকটু বলেন। হি হি জমিরের মার্জি কোন দিকে ফিরবে, মানে হি বলতে কি বোঝাচ্ছে? তার এটা দ্বারা হচ্ছে হুজুর খবর দেওয়া সই হবে বলতে কার দ্বারা? এটা যে ফেলের দ্বারা। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। লা আনহু, এটা কি বুঝছেন লা আনহু? লা আনহু তার সম্পর্কে নয়। হ্যাঁ, মানে একবারে আনহু সই হবে না, মানে জি একবারে আনহু এটা নয় আর কি। একবারে বিহিটা সই হওয়া, একবারে আনহু সই হওয়া না। কারণ একবারে আনহু তো এটা ইসমের আলামত। জি জি, একবারে আনহু সহি হবে না আর কি। অদখুলু হুম। কদ, মানে শুরুতে কদ হুম। আসা, তারপর হুম। সিন আসা, সৌফা, হুম। হ্যাঁ। অসিন ও সৌফা, মানে সিন আসা বা সৌফা আসা, বা হচ্ছে হুম। আপনার জজম, হুম। জজম বিশিষ্ট হওয়া। ও হুম। তাসরিফু হুম। ইলা মাউদিল অল মুজারি, মানে হুম। মাজি এবং মুজারের, মানে অতীত এবং ভবিষ্যৎকালের দিকে রূপান্তরিত হওয়া। হুম। অতাসরিফু মানে হচ্ছে রূপান্তরিত হওয়া। অকাউনুহু আমরন অনাহিয়ান, যেমন হচ্ছে আপনার যে আদেশ সম্পর্কিত এবং নিষেধাজ্ঞা সূচক। অকাউনুহু মানে তার যেমন উদাহরণ হচ্ছে আমরন মানে আদেশ সম্পর্ক হলো, আও নাহিয়ান মানে হচ্ছে নিষেধাজ্ঞা সূচক হওয়া। কাউনুহু আমরান আও নাহিয়ান, মানে কি? কাউনুহু, হু মানে কে? কাউনু মানে হচ্ছে ফেলের কথা বলছে, ফেলকে বলছে ফেলটা যে আমর অথবা যেমন নেই হওয়া। তার তেমন তার যেমন তার যেমন তার পরিচিতি, যে এক নম্বর হচ্ছে তাকে আদেশ আদেশ সূচক হবে অথবা নিষেধ সূচক হবে। না, 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 না। তার উদাহরণ এরকম কিছু না। এটা হলো, এটা আরেকটা আলামত আর কি। হ্যাঁ, যে যেটা এটা ভিন্ন আরেকটা একটা। আলামত। হ্যাঁ, যে কাউনুহু আমরান আও কাউন নাহিয়ান, মানে যে হবে হুজুর, না আমর হবে অথবা নেই হওয়া। আমর এবং নাহি কোন হবে। শব্দ আমর অথবা নেই হওয়া, মানে আমর হলে এটাও ফেল, নেই হলে এটাও ফেল। তাহলে আমর নেই হওয়া এটা ফেলের আলামত। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাউনু হচ্ছে তাহলে এইটাও একটা এটা কি হবে হুজুর, ওটা কি বললেন? কাউনু। কাউনুহু আমরান আও নাহিয়ান, ফেলটা আমর অথবা নেই হওয়া। ও আচ্ছা আচ্ছা, আমর অথবা নেহি হওয়া। হুম। অত্তিসালুল অত্তিসালু দমাইরিল বাজিরাতিল মারফুআ ওয়া নাহয়ু তারাবাতু ওয়া ক্বালাত তানিসিস সাকিনাতু ওয়া নাহয়ু দরাবাত। এই পর্যন্ত ছিল মনে হয় নাকি হুজুর? না না, আরেকটা ছিল? আরো ছিল। ওয়ানাউনি আরো ছিল। তাকিদি ফা ইন্না কুল্লা হাযা খাওয়াসুল ফি'লি। এই পর্যন্ত হুজুর মুখস্থ করেছি। ওয়া ইত্তিসালু যামাইরিল বারিজাতিল মারফুআ, এটার অর্থ বলেন। ওয়াতিসালুল যামাইরিল আচ্ছা, এটা বারিজাতি আপনি ওয়াল একটু পরে মারফুআ। বলেন। এটা এটা আর এটা কে পারবে? আলীরাজ আছেন, আর কে আছে? হুজুর এটা অর্থ বলে দিই। আচ্ছা, বলেন বলেন।
জি, এখানে হচ্ছে জমিরি মারফুআ বা মানে কৃত কৃতকারকের প্রকাশ্য সর্বনাম, মানে এটা যে ব্যক্তি কাজটা করবে আর কি, এই ব্যক্তির সর্বনাম আর কি সংযুক্ত হওয়া। হুম, আবার বলেন আবার। মারফুআ মানে? মারফু মানে পরিচিতি। এখানে মারফুআ মানে বলবেন ফাইলের। হ্যাঁ, ফাইলের ফাইলের। মানে যে কাজটা আর করবে আর বারেজা কৃতকারকের, মানে হচ্ছে প্রকাশ্য। হ্যাঁ কৃতকারকের প্রকাশ্য সর্বনাম মানে সংযুক্ত হওয়া। যেমন হচ্ছে দরাব দরাব দরাবতু, এখানে ফাইলের এবার বলবেন। এখানে হচ্ছে আনতা তুমি। এবার বলবেন, শুনেন। জি ইত্তেসালু জমাইরিল বারিজাতিল মারফুআতি। ইত্তেসাল মানে হচ্ছে মিলিত হওয়া। জি, তাহলে কোনো কালিমার সাথে মিলিত হওয়া কি? আর জমাইরিল বারিজাতিল মারফুআ, ফাইলের প্রকাশ্য জমির। ফাইলের মারফুআ প্রকাশ্য মানে জমি। ফাইলের, আর বারিজা মানে প্রকাশ্য, আর জমাইর মানে জমির। জি, ফাইলের প্রকাশ্য জমির কোন কালিমার সাথে মিলিত হওয়া, এটাও ফেলের যেমন আলামত। হ্যাঁ, যেমন নাহবু, নাহবু যেমন দরাবতু। দরাবতু, আনতা এর হুম। ভেতরে প্রকাশ, জমির আছে অপ্রকাশ্য। তাহলে এখানে দরাবতু, আমি প্রহার করেছি। তাহলে জি আমি, এটা হলো ফাইল। এই ফাইলের এখানে কোনো ব্যক্তি না, এখানে একটা জমির আছে। জি, তাহলে তা ফাইলের এখানে প্রকাশ্য জমির তু যেটা আছে, ফাইলের তা প্রকাশ্য যে জমির, যে টুটা এটা হচ্ছে জমি। দরা বা দদরা বা এই কালিমার সাথে মিলিত হয়েছে। এই জি জন্য জি জি দরাবতু এটা হচ্ছে ফেল। জি ঠিক জি আছে। জি। আচ্ছা, এরপরে। তানিসি সাকিনাতু, এবং তাযুক্ত হওয়া। হ্যাঁ, এবং তা ইত্তানিসিস সাকিনাতি, এটা অর্থ কি বলেন? সাকিনাতু ও তাসিনাতু মানে তার নিচে, সাকিনাতু মানে সাকিন যুক্ত হওয়া, তায়ের উপরে সাকিন যুক্ত হওয়া। না, এরকম অর্থ না। এটা হলো এই সাকিনা, এটা হলো তা এর একটা সিফত মানে গুণ। আর জি জি তানিস মানে হচ্ছে মুয়ান্নাস। তাহলে তা ই তানিসি মুয়ান্নাসের তা, যে তাটার গুণ হলো আর সাকিনাতি, সাকিন যুক্ত হওয়া। তাহলে মুয়ান্নাসের সাকিন যুক্ত তা, এটা একটা আলামত আর কি। ফেলের আলামত হচ্ছে আলামত। যে মুয়ান্নাসের সাকিন যুক্ত তা। তাহলে যেমন এখানে হবে ধরা বা। হুজুর অতান, তাহলে এখানে তা ই শুনেন। অতানিসি সাকিনাতু, তাহলে এখানে তাহলে এখানে হবে হুজুর মুয়ান্নাসের আমি সাকিন কথা বলে যুক্ত শেষ তা করি, হওয়া। তারপরে কথা বলি। জি তা ই তানিস সাকিনাতি। তাহলে এই তা ই, এটা আত্ম হবে জমায়ের উপরে। তাহলে তা এর পূর্বে ইত্তেসালু, এটা এখানে লুকায়িত আছে। ঠিক আছে। জি জি তাহলে অর্থ হবে যে কোনো কালিমার সাথে মুয়ান্নাসের সাকিন যুক্ত তা মিলিত হওয়া, এটাও ফেলের আলামত। এই জন্য দরাবাত, এখানে সাকিন যুক্ত তা, এটা দরাবা এই কালিমার সাথে মিলিত হয়েছে। অতএব এই দরাবাত এটা হচ্ছে ফেল। বুঝছেন? তাহলে তা জি এটা আটকে হবে এই জমায়ের উপরে। আর এই জমায়ের পূর্বে যেমন ইত্তেসাল আছে, এই তা এর পূর্বেও ইত্তেসাল আছে, যদিও ইত্তেসাল এখানে দেখা যাচ্ছে না। বুঝছেন? জি জি জি। আচ্ছা, এবার অর্থ বলেন। আচ্ছা, অনু অনুনাউনি তাকিদি মানে নুনে তাকিদ, উভয় নুনে তাকিদ যুক্ত হওয়া। সুন্দর করে তথা পড়েন। নু না, এটা এটা সুন্দর করে পড়েন, স্পষ্ট করে পড়েন এটা। অনুনি অনু না অনুনাইত তাকিদি। এটা হলো নু নাইনে আর তাকিদ ছিল। নু নাইনে মানে দুই নুন তাসনিয়া, ঠিক আছে। জি জি আর তাকিদ হলো মুজাফিলাই। তাহলে মুজাফিলের মাঝখানে যদি নুন থাকে, তাহলে জি, নুনটা ইজাফতের কারণে কি হয়ে যায়? পড়ে যায়। পড়ে যায়। এজন্য এখানেও নুনটা পড়ে গেছে। এই যে নু নাইনে আর তাকিদি থেকে এখন হয়ে গেছে নু নাই তাকিদি, কারণ এখানে আর নুনটা নাই। নু নাই জি, জি। তাকিদি। নুনাইত এটা পড়তে হবে তাকিদি তাহলে নু নাই মানে নুনে তাকিদি। তাকিদ সংযুক্ত হওয়া। তাকিদের দুই নুন, সকিলা এবং জি খফিফা, এটা জি যুক্ত জি। হওয়া। দুই নুন সাকিল এবং কফিফা যুক্ত হওয়া। এই নু ফাইন্নাকুল্লা নাই এর হাযিহি পূর্বেও, খাওয়াসুল এই ফিহি। এই নু নাইনে এর পূর্বেও কিন্তু এই ইত্তেসাল এটা লুকায়িত আছে। জি 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 তাহলে তাকিদের দুই নুন কোন কালিমার সাথে যুক্ত হওয়া, যেমন এখানে তো উদাহরণ দেয় নাই, প্রত্যেকটা উদাহরণ দিচ্ছে কিন্তু এটা দেয় নাই, তাই না? জি জি এটার একটা উদাহরণ দেখি। যেমন লায়াফা আলান্না, লায়াফা আলা, লায়াফা আলা, এরপরে নুন ইস্তাকিলা, তাসদিদ যুক্ত নুন ওই লায়াফ আলা এর সাথে যুক্ত হয়েছে। এই জন্য লায়াফ আলান না, লায়াফ আলা এই শব্দটা হচ্ছে ফেল। ঠিক আছে। জি জি অথবা লায়াফ আলান খফিফা, নুনে খফিফা যদি সাকিন যুক্ত নুন, লায়াফ আলান, এটা হচ্ছে ফেল। কেন? এখানে ফেলের আলামত
নুনে খুফিফা একটা কালিমার সাথে যুক্ত হয়েছে, এজন্য লা ফালান, লা ফালান না এবং লা ফালান এগুলো হচ্ছে ফেল। জি এতটুকু জি বুঝছেন? জি। আচ্ছা, এরপরে আরেকজন বলুক। আলিরাজ আছে, আলিরাজ। আলিরাজি আসছে। জি আচ্ছা আলিরাজ, শোনান। এটা হ্যাঁ, আলিরাজ আপনি পড়েন, এটা ফাইন না? জি হুজুর فإن كل هذه خواص الفعل আচ্ছা একটু فإن ছোট্ট করে কথা বলি। জি মাস্তুরাত বোন যারা আছেন ওনারা ফেলের আলামত যেগুলো আছে এগুলো মুখস্থ আপনার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, দেখি আপনাদের একটু লেখা দেখি আজকে। মাস্তুরাত যিনারা আছেন আপনারা যতটুক সময় আমরা মুজাকারা করি ছেলেরা, ততক্ষণ পর্যন্ত আপনারা ওই ফেলের আলামত গুলো লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি দেখবনি। আচ্ছা বলেন আলিরাজ। জি فإن كل هذه خواص الفعل বলতেছেন নিশ্চয়, অর্থাৎ কেননা এই সবগুলো হচ্ছে ফেলের বৈশিষ্ট্য, হুম। যে এর আচ্ছা কিছুক্ষণ আগে উপরে মাশাআল্লাহ, যেগুলো হ্যাঁ। বর্ণনা করা হয়েছে এগুলা। এগুলো ওয়ামা হ্যাঁ। আনাল ইখবারি বিহি, এবং এটা ওয়ামা আনাল ইখবারি বিহি দ্বারা এখানে বোঝাচ্ছে এটার ওই ওয়ামা আনাল ওয়ামা আনাল ইখবারি বিহি, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে মাহকুমে বিহি। মান হুম ইখবারি বিহি মানে হচ্ছে আন ইয়াকুনা মাহকুমান বিহি। হুম। জি এরপর ইখবারে হচ্ছে বিহি এরপর দ্বারা উদ্দেশ্য হলো মাহকুম বিহি হওয়া। জি জি, অর্থাৎ এক কথা হচ্ছে এখানে মুসনাদকে বোঝাচ্ছে, কারণ ফেল কখনো মুসনাদকে মুসনাদ ইলাই বোঝাচ্ছে। হতে পারে না। হুম। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা মাহকুম বিহি এটার অর্থ কি? অর্থাৎ যার মাধ্যমে হুকুম করা হয়, জিনার এই তো সম্পর্কে হুকুম মাশাআল্লাহ, দেওয়া হ্যাঁ। হয়, অথবা যার মাধ্যমে সম্পাদ দেওয়া হয়, মানে যার মাধ্যমে সম্পাদ দেওয়া হয় বা যার মাধ্যমে হুকুম দেওয়া হয়। হুকুম দেওয়া হয়, হ্যাঁ। যেমন একটা উদাহরণ দেন, যেমন দরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে, তাহলে এখানে জি জায়েদের ব্যাপারে খবর দেওয়া হলো মারার জি দ্বারা, যে জায়েদ প্রহার করেছে। এই জি। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে এরপর হচ্ছে ওয়ায়ুসাম্মা, জি এরপর ওয়ায়ুসাম্মা ফিআলান বিইসমিন আসলিহি, বলতেছেন ইসিমের ফেলের নামকরণ কেন ফেল নামকরণ করার কারণ হচ্ছে ফেল, কারণ এটা হচ্ছে বিইসমি আসলিহি, তার ফেলকে তার আসলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। ওয়াহুয়াল মাসদার, আর সেটা হলো মাসদার। এবং লিআন্নাল মাসদার, কেননা মাসদার হচ্ছে হুয়া ফিআলুল ফাইলি হাকিকাতুন, প্রকৃতপক্ষে এই মাসদারই হচ্ছে কর্তার কর্ম ফেল। হুম, মাসদারটা জি হচ্ছে ফেল আর ফেলটা হচ্ছে মাসদার। এরপর হুম হচ্ছে এরপর আচ্ছা, তো দেওয়া হয় না মনে এতটুকুই হয়। ছিল। জি মাশাআল্লাহ, তাহলে আলিরাজ যেইটুকু ছিল এবং হুজুর। ডক্টর সারাফাত সুন্দর শুনাইছেন পড়া। আর কে শুনাইতে পারবে এরকম বলেন? হুজুর আমি সেই ওই যে আপনি যে ক্লাস করাইছিলেন ওইটাই, আর মাঝখানে ক্লাস করার সুযোগই পাই নাই। যদি আবার একটু ক্লাস করতাম তাহলে আর একটু ভালো হতো। অবশ্যই একটু মাঝখানে পড়তে হবে, কারণ হেরাতুন নাহ যদি শুধু ক্লাস টাইম পড়া হয় তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা আপনাদের হেরাতুন আগে তো বছরের হুজুর সব ইয়ে গুরুত্বপূর্ণ ছিল, কিতাব। তবে হুজুর এই জন্য পিছের পড়াগুলো মুখস্থ আছে হুজুর। না মাশাআল্লাহ, এটা আপনারা ভালো করে পড়ছেন, আর একটু ভালো করে পড়লে এটা অনেক ভালো হবে আর কি। একেবারে হেফজ শুনে দিতে পারবো হুজুর প্রথম থেকে। মাশাআল্লাহ, প্রত্যেকদিন শুরু থেকে যতটুকু পড়া হবে ততটুকু একবার কমপক্ষে পড়তে হবে, প্রত্যেকদিন না পারলেও 2 দিন 3 দিন পর পর, মানে এক সপ্তাহে যে পড়াটা দেওয়া হবে অতটুক যেন সপ্তাহে একবার কমপক্ষে পড়া হয় আর কি, কমপক্ষে এটা। আর বেশি থেকে বেশি প্রত্যেকদিন যদি পড়তে পারেন তাহলে তো আমি খুবই ভালো। আমি প্রতিদিনই পড়ার চেষ্টা করি, কিন্তু এই বছর এই সপ্তাহটা কি হয়েছে কি জানি পড়া হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা কাজা কাফারা আদায় করে নেবেন এই সপ্তাহ। হুম। জি ইনশাআল্লাহ। আচ্ছা আর কে শুনাইতে পারবে এরকম আছেন? আর কেউ? এই যে ডক্টর কি রাসেল সাহেব, এরপরে আরো আকমাল ফকির আছেন, আপনারা না শোনাতে হুজুর, পারবেন আমার না? আমার পড়াটা হয়নি, আমার বইটা নিয়ে গেছে তো একজন। আচ্ছা, আর আকমাল ফকির আপনি? আর কে আছে আকমাল ফকির, আর ছেলেদের মধ্যে কে আছে দেখেন তো? আছে তামজিদ জাহিদুল ভাই ইসলাম। আছে হুজুর, তামজিদ ভাই। আচ্ছা আর? তারপর জাহিদুর ভাই আছে, জাহিদুর। আচ্ছা যেই থাক, আপনারা জাইদুল বা তামজিদ আপনারা কি শোনাতে পারবেন না?
হেদায়াতুন নাহু কিন্তু নাহবে মীরের মতোই গুরুত্বপূর্ণ। নাহবে মীর, হেদায়াতুন নাহু এই দুইটাই এবছরের গুরুত্বপূর্ণ কিতাব। এই জন্য কেউ যদি হেদায়াতুন নাহু ভালো করে পড়ে তাহলে নাহর জন্য তাকে আর অন্য কোনো কিতাব পড়তে হয় না। হেদায়াতুন নাহু কেউ যদি ভালো করে পড়ে তাহলে তার মোটামুটি এমন একটা কিতাব পড়া হয় এর পরবর্তী তার অন্য কোনো কিতাব পড়ার প্রয়োজন হয় না। যদিও নাহমির এটা সংক্ষেপ কিন্তু গুরুত্বপূর্ণ একটা কিতাব, কিন্তু নাহমির পড়লো একটা কিছুটা একটু কমতি রয়ে যায় যেহেতু এটা সংক্ষেপ। আর হেদায়াতুন নাহু এটা খুব বেশিও না আবার একদম সংক্ষেপও না, একদম মাঝারি ধরনের একটা সুন্দর গুরুত্বপূর্ণ কিতাব। আমাদের দর্সে নিজামিতে যেগুলো কওমি মাদ্রাসায় পড়ানো হয় এর মধ্যে কেমন যেন হেদায়াতুন নাহুটা ইলমে নাহু সব থেকে গুরুত্বপূর্ণ একটা কিতাব মনে করা হয় আর কি। এই জন্য এটা আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো বলেন তো? আচ্ছা, পূর্ব হচ্ছে হরফে জ্বর। আজকে হলো হরফ এর আলোচনা পড়বো। হরফ, হরফের যে আলোচনা। হরফে জ্বর না, হরফের। হ্যাঁ, হরফের আজকে আমরা সংজ্ঞা, হরফের আলামত, হরফ সংক্রান্ত আরো কিছু কথা আমরা আজকে বলবো। তাহলে শুরু করলাম, কি বলেন? জি জি। হুজুর। আচ্ছা, মনোযোগ সহকারে সবাই শুনবেন, পড়া শেষ হলে কারো প্রশ্ন থাকলে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাদ্দুল ফিইলি ওয়াহাদ্দুল হারফি কালিমাতুন লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মা'নান ফি গায়রিহা। হাদ মানে হচ্ছে সংজ্ঞা, আর হরফ মানে তো হরফ। হরফের সংজ্ঞা, হরফের তারিফ সংজ্ঞা কি? কালিমাতুন লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যে হরফ এর সংজ্ঞা হলো হরফ এমন কালিমাকে বলে, এমন একটা শব্দকে বলে, লা তাদুল্লু, যে শব্দটা বা যে কালিমাটা বুঝাবে না, দালালত করবে না, আলা মা'নান, এমন একটি অর্থের উপরে, ফি নাফসিহা, যে অর্থটা ওই একটি কালিমার মধ্যে রয়েছে। তাহলে এমন একটি কালিমাকে বলা হয় যে কালিমাটা তার মধ্যে থাকা অর্থের উপরে নিজে নিজে বুঝাতে পারবে না, বুঝাবে না। বুঝছেন? জি। হরফ জি জি এটা তার মধ্যে থাকা যে অর্থ, এই জি অর্থের উপরে সে নিজে বুঝাতে পারবে না। জি। তার মধ্যে থাকা যে অর্থ, এই অর্থটাকে বুঝাতে হলে তাকে অন্যের সহযোগিতা নিতে হবে, নিজে বুঝাতে পারবে না। বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, বরং সে বুঝাবে, দালালত করবে এমন একটা অর্থের উপরে যে অর্থটা ফি গায়রিহা, তার গায়ের মধ্যে আছে। তার গায়ের, সে ছাড়া অন্য শব্দের মধ্যে যে অর্থটা আছে ওই অর্থের উপরে সে দালালত করবে, ওই অর্থ থেকেই তার অর্থটা বোঝা যাবে। তাহলে হরফ এমন একটা কালিমাকে বলা হয় যে কালিমাটা তার মধ্যে থাকা অর্থের উপরে বুঝাবে না, বরং অন্যের মধ্যে থাকা অর্থের উপরে বুঝাবে। নাহাবু মিন, যেমন মিন, এটা হচ্ছে একটা হরফ। তাহলে এই হরফের যে অর্থটা এটা আমরা এখন দেখি যে এই মিন, এই হরফ এটা এমন একটা কালিমা যে কালিমাটা তার মধ্যে থাকা অর্থের উপরে সে বুঝাবে না, বরং অন্যের মধ্যে থাকা অর্থের উপরে বুঝাবে। কিভাবে এটা হচ্ছে এখানে বলেই দিচ্ছে, দেখেন যে ফাইন্না মানাহা আল ইবতিদাউ, কেননা মিন এর অর্থ এ মানা হা, হা মানে কে বলেন তো এখানে? মিন, ঠিক মিন। আছে? তাহলে কেননা মিন এর অর্থ আল ইবতিদাউ, শুরু। তাহলে এটা কিন্তু মিনের মধ্যে থাকা অর্থ। মিন মানে থেকে, এই বাহ্যিক অর্থ দেখে কিন্তু হবে না, এখানে মিনের মধ্যে মূল অর্থ হচ্ছে ইবতিদা বা শুরু বা সূচনা, ঠিক আছে? সূচনা। এই মিনের যে অর্থ শুরু, এই অর্থটা ওয়াইয়া লা তাদুল্লু আলাইহি, এই শুরু এই অর্থের উপরে মিনটা দালালত করে না বা বুঝায় না। মিন বললে কিন্তু আমরা শুরু এটা বুঝি না, বুঝছেন? জি। জি তাহলে মিন এর অর্থ যে শুরু, মিন মানে তো আমরা পড়ি থেকে, তো মিনের যে মধ্যে থাকা একটা অর্থ আছে শুরু, এই শুরু অর্থটার উপরে মিন নিজেই বুঝাতে পারে না। মিন বললেই আমরা, এই মিন নিজেই তার শুরু অর্থের উপরে দালালত করে না, বা মিন বললেই আমরা মিনের অর্থ যে শুরু এটা বুঝি না। তাহলে বোঝা গেল মিন তার মধ্যে থাকা যে অর্থ শুরু, এটাতে সে বুঝাতে সক্ষম হচ্ছে না।
তাহলে এটা কখন বোঝা যায়? ইল্লা বাদা যিকরি মা মিনহুল ইবতিদা, বরং তার উপরে দালালত করে এই ইল্লা, লা এবং ইল্লা মিলে এখন হসরের অর্থ হবে। হ্যাঁ, তাহলে ইল্লাটা তার অর্থের উপরে দালালত করবে বাদা যিকরি মা মিনহুল ইবতিদা। মিনহু মানে হচ্ছে ওই ইবতিদার থেকে যার আলোচনা, ঠিক আছে? বাদা যিকরি মা মিনহুল ইবতিদা, যার থেকে ইবতিদা এর আলোচনা হয়েছে তারপরে। কি বললো? যে মিন সে নিজের অর্থের উপরে, মিন তার যে শুরু অর্থ, এই অর্থের উপরে সে বুঝাতে পারবে না, বুঝাবে না। তবে তার অর্থ যে শুরু, এটার উপরে বুঝাবে কখন? বাদা যিকরি মা মিনহুল ইবতিদা, যার থেকে শুরুটা হয়েছে তার আলোচনা করার পরেই সে বুঝাবে। কাল বাসরাতি অল কুফা, যেমন বাসরা এবং কুফা। তো এই যে শুরু যেখান থেকে হয়েছে, শুরু হয়েছে বাসরা থেকে এবং শেষ হয়েছে কুফায় গিয়ে। তো ইবতিদাটা যেখান থেকে শুরু হয়েছে, ইবতিদা যেখান থেকে হয়েছে তার আলোচনা করার পরেই কিন্তু শুরুর অর্থটা বোঝা গেছে। এখানে শুরু হয়েছিল, চলার শুরুটা হয়েছিল বাসরা থেকে। মাসালান, যেমন বলছে মাসালান তাকুলু, তুমি বলবে দৃষ্টান্ত স্বরূপ যে সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বাসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি। সিরতু মানে আমি সফর করেছি। মিনাল বাসরাতি একটা এলাকার নাম, বসরা থেকে, ইলাল কুফাতি কুফা পর্যন্ত। এটা আমরা যদি আমাদের বাংলাদেশের ভাষায় বলি তাহলে কি বলবো? যে সিরতু মিন ঢাকা ইলা চিটাগং, ঠিক আছে? অথবা আমরা জি। বললাম যে সিরতু মিন ঢাকা ইলা দিল্লি বা ইলা করাচি মিন পাকিস্তান, যে ঢাকা থেকে ইলা পাকিস্তান, মুন্সিগঞ্জ। ইলা মুন্সিগঞ্জ আপনার এলাকায় বলি যে সিরতু মিন রাজশাহী ইলা মুন্সিগঞ্জ, যে আমি রাজশাহী থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সফর করেছি। তাহলে এখানে যখন বাসরা বা এখানে যখন আমি রাজশাহী বা মুন্সিগঞ্জ উল্লেখ করলাম, তখন বোঝা গেল যে আমার সফরের শুরুটা হয়েছিল রাজশাহী থেকে আর শেষ হয়েছে গিয়ে কুফায় বা শেষ হয়েছে গিয়ে মুন্সিগঞ্জে। তাহলে এই যে আমার শুরু অর্থ যেটা মিন থেকে বুঝলাম, এটা কখন বুঝলাম? এই যে বাসরা এটা উল্লেখ করার পরে। তাহলে যার থেকে ইবতিদা হয়েছিল এটা উল্লেখ করার পরে মিনের যে অর্থ শুরু, এই শুরু অর্থটা বুঝতে পারলাম। তাহলে মিনটা তার অর্থটা বুঝালো, শুরুর অর্থটা বুঝালো, কিন্তু কার সহযোগিতা নিয়ে? এই যে বাসরা এর সহযোগিতা নিয়ে। ইলা অর্থ হলো শেষ, এটা এখানে বলবে না, এটা অন্য জায়গায় লেখা আছে যে ইলা মানে শেষ, ইন্তেহা। তো এটা বুঝবো যে ইন্তেহা অর্থটা কিভাবে বুঝবো? কুফা যখন উল্লেখ করলাম তখন এটা বুঝতে পারলাম যে এখানে ইলা মানে শেষ, যে আমার সফর শুরু হয়েছে বসরা থেকে আর শেষ হয়েছে গিয়ে কুফায়। তো এই যে শেষ হয়েছে অর্থটা কিভাবে বুঝলাম? বলছে এখানে ইলার ইন্তেহা অর্থটা কুফার কারণে বুঝতে পারলাম। তাহলে মিন এর অর্থ যে শুরু, ইলা অর্থ যে শেষ, এই যে হরফগুলো অর্থ, এই অর্থগুলো আমরা বুঝতে পারছি আরেকটি কালিমার সহযোগিতা নিয়ে। বরং এগুলো নিজে নিজে অর্থটা বোঝাতে পারছে না, অন্যের সহযোগিতা নিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে? হয়ে গেল। বাসায় গেছে কে হুজুর? কোথায় চলে গেল এটা? বাসায়, আপনার বাসায় ভাগছে, ঠান্ডা লাগছে মনে হয়। আচ্ছা, তাহলে হুজুর আপনার ওটা কি এখনো ক্লিয়ার হলো না? হ্যাঁ, এটা এটা তো এখনো হয়নি। আমি তার 1 সপ্তাহ ক্লাস করতে পারবো, আগামী সপ্তাহ। বাকি তো আবার 1.5 মাস দেখা পাবেন না আমার। কেন? রোজার মাসে ক্লাস করবো না তো, তাই পড়াবো তো, ক্লাস করবো না। ও, ক্লাস করাবেন নাকি কারে পড়াবেন? হ্যাঁ, তারই পড়ামু।
তারাই পড়াবেন তো কি হয়েছে, আপনি ক্লাসের টাইমে ওই কমপক্ষে হেরে তো হুজুর জোহরের পরে একবার তেলাওয়াত করি তো, ওই সময় হুম। ক্লাসে বসে গেলে আর তেলাওয়াত করতে মন যাবে না, ওই জন্য ক্লাসে নাও আসতে পারি। আর সবগুলো না করলে আপনি হেরে তো নাহ করবেন, নাহ মিমির করবেন, এগুলো করবেন। হুজুর ওই দিন করবেন, শুধু পিছের পরে রিভাইজ দেবেন, এক লাইনও আগে বাড়বেন না। হুম। আচ্ছা, তো এখন কি যতটুকু পড়া হয়েছে এতটুকু বুঝছেন আপনারা? জি বুঝছি হুজুর। আচ্ছা, তাহলে আবার অর্থটা শুধু বলে যাই। হরফ বলা হয় এমন কালিমাকে যে কালিমা তার মধ্যে থাকা অর্থের উপরে বুঝাতে সক্ষম, নিজে নিজে বুঝাতে সক্ষম হবে না, বরং তার অর্থের উপরে সে বুঝাতে সক্ষম হবে অন্যের সহযোগিতায় বা অন্যের মধ্যে থাকা অর্থের উপরে সে বুঝাবে। যেমন মিন, কেননা মিন এর অর্থ হলো সূচনা বা শুরু। এই শুরু অর্থের উপরে মিন কালিমাটা বুঝাতে পারবে না, তবে তখনই বুঝাবে যখন তার থেকে যেখানের সূচনা হয়েছে সেটা উল্লেখ করা হবে তারপরেই। যেমন বসরা এবং কুফা। মাসালান তাকুলু, দৃষ্টান্ত স্বরূপ তুমি বলবে সিরিতু মিনাল বসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি। ওয়া আলামাতুহু আই আলামাতুল হরফ, হরফের আলামত বা চিহ্ন হচ্ছে আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি, যে ইখবার আনহু এবং ইখবার বিহি সহি না হওয়া বা বিশুদ্ধ না হওয়া। মানে হরফ এর দ্বারা কোনো খবরও দেওয়া সম্ভব, শুদ্ধ হবে না, হরফের ব্যাপারে খবর দেওয়া শুদ্ধ হবে না। অর্থাৎ আমরা যেটা পড়ছি যে হরফ মুসনাদও হতে পারবে না, মুসনাদ ইলাইও হতে পারবে না, ঠিক আছে? জি হরফ মুসনাদ, মুসনাদ ইলাই কোনোটাই হতে পারবে না। তাহলে একবারে আনহু হতে পারবে না, একবারে বিহিও হতে পারবে না। আর তার দ্বারা সংবাদ দেওয়াও যাবে না, আবার তার ব্যাপারে সংবাদ দেওয়াও যাবে না। দেখেন না হলে মিন, তো মিনের ব্যাপারে আপনি কি সংবাদ দিবেন যে মিন কয়া ইমুন, যে মিন দণ্ডায়মান, তো মিন কি দণ্ডায়মান হতে পারে? বা মিন হুম, আলিমুন, মিন একজন আলেম, এটা কি বলা যাবে? তাহলে মিন এটা আলেম, এ ব্যাপারে সংবাদও দেওয়া যাচ্ছে না। আবার এটাও বলা যাচ্ছে না যে আপনার মিন মেরেছে, মিন কি আর মারতে পারে? তাহলে তার দ্বারাও সংবাদ দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? তার জি ব্যাপারেও সংবাদ দেওয়া যাবে না, তার দ্বারাও সংবাদ দেওয়া যাবে না। এই জন্য এটা একবারে বিহি, একবারে আনহু, মুসনাদ, মুসনাদ ইলাই কোনোটাই হতে পারবে না। তার দিকে নিসবত করা যাবে না, তার দ্বারা নিসবত করা যাবে না। আচ্ছা, এটা বলতেছে যে আলামত হলো আল্লাহ ইয়াসিহাল ইখবারু বিহি ওয়ালা আনহু। আকবরে আনহু হচ্ছে মুসনাদ ইলাইহি, তাই না? হ্যাঁ হ্যাঁ, একবারে আনহু হলো মুসনাদ ইলাই আর কি, যেটা আহ, মাহকুম আলাই। আর জি একবারে বিহি যেটা, এটা হলো মুসনাদ বিহি, মুসনাদ। মানে মুসনাদ আর কি, মুসনাদ বা মাহকুম বিহি। জি হরফ এর কোনোটাই হতে পারবে না। ওয়া আল্লাহ ইয়াকবালা আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল, এবং হরফের আলামত হলো ইসিমের আলামত গুলোকে গ্রহণ না করা এবং ফেলের আলামত গুলোকে গ্রহণ না করা। লা ইয়াকবালু, কবিলা ইয়াকবালু মানে কি করা? গ্রহণ করা। জি তো আল্লাহ ইয়াকবালা মানে গ্রহণ করবে না। কে গ্রহণ করবে না? হরফের নিচে দেওয়া আছে হরফ, জি ঠিক আছে? এই হরফ গ্রহণ করবে না। ও আল্লাহ ইয়াকবালা আলামাতিল আসমা, হরফ গ্রহণ করবে না আলামাতিল আসমা, ইসমের আলামত, ওয়ালা আলামাতিল আফআল, এবং ফেলের আলামত, ফেলের আলামতও গ্রহণ করবে না, ইসমের আলামতও গ্রহণ গ্রহণ করবে করবে না। না। হ্যাঁ, অতএব মিন যেটা আছে এর মধ্যে আলিফ লামও হবে না, মিন এটা তানবিনও হবে না, এরপরে মিন এর শুরুতে কদ দাখিলও হবে না, ফেলে যেগুলো আলামত এগুলো প্রবেশ করবে না, ইসমে যেগুলো আলামত এগুলো প্রবেশ করবে না। বুঝছেন এতটুকু? জি জি আচ্ছা, ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, বলছে আরবি ভাষার মধ্যে হরফের, ফি মানে মধ্যে, আর কালাম মানে কালাম ভাষা, আর আরব মানে আরবি, আরবি ভাষা। আরবি ভাষার মধ্যে হরফের জন্য মানে হরফের ফাওয়াইদু অনেকগুলো ফায়দা রয়েছে। অনেকগুলো কি রয়েছে? ফায়দা ফায়দা রয়েছে। রয়েছে। বহু বচন ফাওয়াইদু। হ্যাঁ, বহু অনেকগুলো বচন। ফায়দা রয়েছে। ফায়দাতুন বহুবচন ফাওয়াইদু। আচ্ছা, যেমন কি কি অনেক ফায়দা আছে, যেমন দেখান একটা। তো বলছে যে কার রবতি বাইনাল ইসমাইন, যেমন দুই ইসমের মাঝে, বাইনা মানে মাঝে, আর আল ইসমাইন মানে দুইটা ইসিম, ইসমাইনে দুইটা ইসিম তাসনিয়া। আর রবত মানে হচ্ছে সম্পর্ক,
সম্পর্ক স্থাপন করা। তো বলছে যেমন দুই ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করা। জাইদুন ফিদ্দার, নাহবু জাইদুন ফিদ্দার। জাইদ এটা একটা ইসিম, আর দার এটা একটা ইসিম। জাইদ মানে ব্যক্তি জায়েদ, আর দার মানে হচ্ছে এটা একটা ঘর, বাড়ি। তাহলে জায়েদ বাড়িতে বা ঘরের মধ্যে রয়েছে। তাহলে এই ফিটা এসে জায়েদ এবং দার এর মাঝে একটা সম্পর্ক সম্পর্ক স্থাপন সৃষ্টি করলো, করেছে। যে জি। জায়েদ ঘরের মধ্যে আছে। এখন যদি ফি না থাকতো তাহলে কি অর্থ হতো? জায়েদ ঘর, কিন্তু জায়েদ কি ঘর? হুম হুম। তাহলে অর্থটা বিকৃত হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই যে দুইটাই ইসিমের মাঝে ফি আইসা অর্থ মানে সম্পর্ক স্থাপন করে দিল, জায়েদ ব্যক্তিটা ঘর নামক জায়গার মধ্যে আছে। এই ফি আইসা দুইটা ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করে দিল, যে একজন থাকবে আর একজন থাকার জায়গা দিবে। এই দুইজনের মধ্যে থাকার দেওয়া বা থাকতে দেওয়া আর থাকার সম্পর্ক আছে। অল ফিলাইনে, ওই যে আর নিচে দেখেন, আর রফতু বাইনাল ফিলাইন, অথবা দুই ফেইলের মাঝে সম্পর্ক স্থাপন করে দিবে। যেমন উরিদু আনতাদরিবা, নাহবু উরিদু আনতাদরিবা, আমি চাই। উরিদু আলাদা, ইরিদু থেকে ওয়াহিদ মুতাকাল্লিম, আমি চাই। আনতাদরিবা, যে তুমি মারো। তাহলে তোমার মারাটাকে আমি চাই, তোমার মারাটার আমি কামনা করি। তাহলে আমি চাই যে তুমি প্রহার করো বা মারো। তাহলে এখানে দেখেন, উরিদু এটাও ফেল, তাদরিবা এটাও ফেল। এই দুই ফেলের মাঝে আন আইসা সম্পর্ক স্থাপন করছে, আন হরফটা। আচ্ছা, আও ইসমিন ও ফেলিন, অথবা ইসিম এবং ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করবে। যেমন দরাবতু বিল খসাবা, আমি লাঠির দ্বারা প্রহার করেছি। এখানে যদি আপনি বাকে হটাই দেন তাহলে অর্থ হবে দরাবতুল খসাবা, আমি লাঠিকে প্রহার করেছি। তো লাঠিকে কি প্রহার করা যায়? বা লাঠিকে প্রহার করাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে আমি আরেকজনকে লাঠির দ্বারা মেরেছি। বা আমি যদি বলি যে আমার ছাত্র সারাফাতকে আমি লাঠির দ্বারা মেরেছি, তাহলে আমার উদ্দেশ্য হলো সারাফাতকে আমার মারা, কিন্তু মেরেছি কিসের দ্বারা? লাঠির দ্বারা। তাহলে লাঠির দ্বারা মারাটা আমার উদ্দেশ্য। এখন যদি বা না থাকে তাহলে দেখা যাবে এটা মুতাল্লিক না হয়ে, হ্যাঁ, এটা খসবাটাই মুফুল হয়ে যাবে, যে আমি লাঠিকেই মেরেছি, তখন অর্থটা বিকৃত হয়ে যাবে। তো এখানে বা আইসা ফেল এবং ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করছে, যে এখানে হ্যাঁ মারাটা হয়েছে লাঠির দ্বারা। দরাবতু বিল খসবা। আবিল জুমলাতাইন, অথবা দুইটা জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করা। যেমন ইন জাআনি জাইদুন আকরামতুহু, তো জাআনি জাইদুন এটা একটা জুমলা, আর আকরামতুহু এটা আরেকটা জুমলা। এই দুই জুমলার মাঝে ইন এসে সম্পর্ক স্থাপন করছে, যদি জায়েদ আসে তাহলে আমি তাকে সম্মান করব। তাহলে ইন না আসে অর্থটা কিন্তু এরকম হতো না, যে জায়েদ আমার নিকটে এসেছে, আমি তাকে সম্মান করেছি। কিন্তু এখন বোঝা গেল যে যদি জায়েদ আসে তাহলে সম্মান আমি করব। তাহলে ইন আইসা এই দুইটা জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করছে। বুঝছেন এতটুকু? জি। তাহলে হুজুর এখানে এই যে লিখা যে কায়দাগুলো দেখাচ্ছে, জানি ইন জাইদিন, মানে তাহলে এই নিচে যে হরফটা থাকবে এটা পরে পড়তে হবে, তাই না? ইন ইন বলেন, আবার হুম। বলেন, কি বললেন? এই যে আরবি যে লিখার, আমি আবারও তো নিয়মটা বলছি লিখাটা। এই যে আমি যখন হুম, পড়বো, এই যে মনে হচ্ছে ইনের হামজাটা তো আগে রয়েছে, হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ নি নুনের আবার ইনটা, নুনটা নিচে নিচে, তাহলে আমরা এটা ধরবো যে আগে যে হরফটা পরিপূর্ণ রয়েছে ওইটা পরে নিয়ে তারপরে হরফ নিচের পর হরফটা ধরবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হুম। আরবি এবার তো নিয়মটা বললাম, বুঝলাম। হ্যাঁ, এভাবে আরবি পড়তে হবে, ঠিক আছে। তাহলে ইন যা আনি, এই যে ইন, আর এটা হলো যা আনি জাইদুন হুম। আকরাম, তো এখানে একটু কেটে গেছে, ইন যা আনি। হ্যাঁ, জাইদুন, যদি জায়েদ আমার নিকটে আসে, আকরাম তুহু, তাহলে আমি তাকে সম্মান করব। আচ্ছা, وغير ذلك من الفوائد التي تعرفها في القسم الثالث إن شاء الله تعالى. তো বলতেছে যে আপনার আরো এছাড়া গৈরি জালিক, এছাড়াও এই যে যে রপ্তগুলো কথা বললো না, এই যে নিচে যে রফত, জালিকা মানে রফত, উপরে যে সম্পর্কগুলো কথা বললো, যে দুইটা ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করে, দুইটা ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করে, অথবা ইসিম ফেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অথবা দুইটা জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করে, এগুলো হচ্ছে হরফের কাজ। তো বলছে এছাড়াও, এইগুলো ফায়দা তো আছে, এইগুলো ছাড়াও মিনাল ফাওয়াইদিল্লাতি, আরো অনেক এমন ফায়দা আছে, তারিফুহা, যে ফায়দাগুলোকে তুমি জানবে,
ফিল কিসমি সালিসি ইনশাআল্লাহ, তৃতীয় প্রকারের মধ্যে যদি আল্লাহ তাআলা চান। অর্থাৎ আমাদের যে বলা হয়েছে যে তিন প্রকার, মানে তিনটা কিসমে কিতাবকে সাজানো হয়েছে। তো তৃতীয় জি কিসমের মধ্যে হরফ, প্রথম কিসমের মধ্যে তো ইসিম, দ্বিতীয় কিসমের মধ্যে ফেল, আর তৃতীয় কিসমের মধ্যে হরফ সম্পর্কে আলোচনা। তো এই হরফের মধ্যে গিয়ে আরো তৃতীয় প্রকারের মধ্যে, তৃতীয় কিসমের মধ্যে আরো হরফ সম্পর্কে যখন আলোচনা করবে, তখন হরফের আরো কতগুলো ফায়দা আছে ওই ফায়দাগুলো ওখানে গিয়ে আলোচনা করবে। ঠিক আছে, এখানে শুধু জি জি কয়েকটা কথা বলছে, দুইটা ইসমের মাঝে, দুইটা ফেলের মাঝে, একটা ইসম একটা ফেল, অথবা দুইটা জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করে হরফ। তো এই যে ফায়দা হরফের, এই ফায়দাগুলো ছাড়াও আরো অনেক ফায়দা এরকম জুমলা আছে। মানে, ওই যে ওগুলো জুমলা মানে তো পরিপূর্ণ শব্দ। জুমলা মানে হচ্ছে যে একটা বাক্য, বাক্য এটা হচ্ছে জুমলা, একক হ্যাঁ। শব্দ, এটা জি হচ্ছে জি একক বুঝছি শব্দ, বুঝেছি, সেটাকে কালিমা বুঝে বলে। গেছে আর বুঝে গেছে, দুইটা মনে পড়েছে মনে দুইটা পড়েছে। শব্দ মিলে ওটা হলো কালিমা, মানে ওটা হলো জুমলা আর কি। জি জি বুঝেছি, আমি ভুলে গেছিলাম মনে পড়েছে। আচ্ছা, ওটাকে জুমলা বলে, কালাম বলে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছেন না যে এছাড়া আরো অনেক ফায়দা আছে যেগুলো তুমি তৃতীয় প্রকারের মধ্যে জানবে। তাহলে জি গয়রি তালিক মানে এছাড়াও মিনাল ফাওয়াইদিল্লাতি আরো অনেক ফায়দা আছে। ফাওয়াইদ মানে অনেক ফায়দা এরকম আছে। তারিফুহা, যেগুলোকে তুমি জানবে। তারিফু মানে জানবে, হ্যাঁ মানে যেগুলোকে, তো যেগুলোকে তুমি জানবে ফিল কিসমি সালিসি, তৃতীয় প্রকারের মধ্যে ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চান, মানে যদি আল্লাহ আমাদের হায়াতে রাখেন, আমরা যদি জি অতদূর যেতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ ওখানে গিয়ে এগুলো জানতে পারবো। জি, আল্লাহ এটা কবুল হচ্ছে করুন। অর্থ। আমিন। তো এগুলো হচ্ছে অর্থ, এটা ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন করা যেতে পারে, এটা যে আচ্ছা হরফ, এই হরফ যে একবারে বিহি হবে না, একবারে আনহু হবে না, এর দ্বারা খবরও দেওয়া যাবে না, এর ব্যাপারে খবরও দেওয়া যাবে না, এটা মুসনাদ, মুসনাদ ইলাই, মাহকুম বিহি, মাহকুম আলাই, বা একবার বিহি একবার আনহু কিছুই হতে যেহেতু পারবে না হরফটা, তাহলে হরফের আলোচনা কেন করতে যাব আমি? কি দরকার হরফের আলোচনা করার? এই হরফ তো এর দ্বারা খবরও দেওয়া যাবে না, এর ব্যাপারে খবরও দেওয়া যাবে না, তাহলে হরফ নিয়ে এত আলোচনা কি? তো এটার জবাব দিয়েছেন এখানে যে হরফের, যদি এটা মুসনাদ, মুসনাদ ইলাই হয় না, কিন্তু আরবি ভাষাতে হরফের অনেকগুলো ফায়দা আছে। এই ফায়দা যেহেতু হরফের আছে, এজন্য আমাদের হেদায়াতুন নাহর মধ্যে এবং নাহর কিতাবগুলোর মধ্যে হরফ সম্পর্কে আলোচনা করা হয়। এটা হলো একটা গোপনীয় প্রশ্নের উত্তর, এটা বলা যেতে পারে। এজন্য আগে অর্থটা আপনাদেরকে বললাম, এরপর আমি বললাম প্রশ্নটা এবং উত্তরটা। তাহলে বুঝছেন প্রশ্নটা? জি হুম। তো হরফ যে কোনো ফায়দাই নাই, আর মানে এটার দ্বারা খবরও দেওয়া যাবে না, এর ব্যাপারে খবরও দেওয়া যাবে না, মানে মুসনাদ, মুসনাদ দিলে হতে পারে না। হ্যাঁ, ফেল না মুসনাদ হতে পারে, মুসনাদ হতে পারে, মুসনাদ দিলে হতে পারে না, একটা ফায়দা আছে, এই জন্য ফেল আলোচনা ঠিক আছে। আর ইসিম মুসনাদ, মুসনাদ দুইটাই হতে পারে, তো তার আলোচনা তো ঠিকই আছে, প্রথমে করছে তারপর ফেল করছে। তো হরফ তো কিছুই হতে পারে না, তো হরফের আলোচনা কি দরকার? তো উত্তর দিচ্ছে যে না না, যদিও হরফ মুসনাদ, মুসনাদ হতে পারে না, কিন্তু আরবি ভাষার মধ্যে হরফের অনেক ফায়দা আছে। ওই মুসনাদ, মুসনাদিলের মাঝের সম্পর্ক স্থাপন করে হরফ, হরফ না থাকলে মুসনাদ, মুসনাদিলের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। যেমন জায়েদ ঘরের মধ্যে আছে, এখানে তো পেঁচ লেগে যাবে ফি না থাকলে। এই জন্য হরফের ফায়দা আছে আরবি ভাষার মধ্যে, এই জন্য হরফের আলোচনা করা হয়। বুঝছেন না এতটুকু? জি জি আচ্ছা, এবং ওয়াইসাম্মা হরফান, হরফকে হরফ করে কেন নামকরণ করা হলো? ইসিমকে ইসিম করে কেন নামকরণ করা হলো? গেল। ফেলকে ফেল করে কেন নামকরণ করা হলো? গেল। এখন হরফকে কেন হরফ বলা হয়? তো হরফ শব্দের অর্থ হলো তরফ। তরফ মানে হচ্ছে এক প্রান্ত, এক দিক, মানে এক প্রান্ত আর কি। ঠিক আছে, এক সাইড। বিভিন্ন, এক সাইড, একটা প্রান্ত, এক মানে কোনা আর কি। এটা মেন জায়গা থেকে দূরের একটা, মানে একটা সাইডের জায়গা। তো এই ইসাম্মা হরফান, হরফকে হরফ করে নামকরণ করা হয় কেন? লিউকুইহি ফিল কালামি হরফান আই তরফান। উকুইহি, হি জমিরের মার্জি হলো হরফ। বুঝছো? হরফটা পতিত হওয়ার কারণে, লাম মানে তাহলে এখানে কারণে, লিউকুইহি, লাম মানে কারণে, উকু মানে পতিত হওয়া, আর হি মানে হরফ। হরফটা পতিত হওয়ার কারণে ফিল কালাম, মানে কালামের মধ্যে, জুমলার মধ্যে, ওই যে যেমন দুইটা কালিমা মিলে জুমলা হয়, জুমলার মধ্যে, জুমলার মধ্যে বা কালামের মধ্যে, আরবি ভাষার মধ্যে হরফটা পতিত হওয়ার কারণে, হরফান আই তরফান, এক প্রান্তে, হরফটা কালামের মধ্যে বা আরবি ভাষার মধ্যে
এক প্রান্তে পতিত হওয়ার কারণে হরফকে হরফ করে নামকরণ করা হয়। হরফ মানে কি বললাম? তরফ মানে এক প্রান্ত। জি তো হরফ যেহেতু আরবি ভাষার মধ্যে এক প্রান্তে পতিত হয়, এই কারণে হরফকে হরফ করে নামকরণ করা হয়, কারণ হরফ মানেই তো এক প্রান্ত। তো হরফ যেহেতু এক প্রান্তে পতিত হয়, এই জন্য হরফকে হরফ করে নামকরণ করা হয়। তো হরফকে হরফ করে নামকরণ কেন করা হয়? তাহলে যুক্তিযুক্ত হয়েছে, ঠিক আছে না? জি হ্যাঁ, এখন ঈদ এটা একটা প্রশ্ন করে উত্তর দিবে। আচ্ছা, হরফ যদি এক প্রান্তেই পতিত হয় আপনারা বললেন, তো আমরা তো দেখতেছি যে আপনার এই জাইদুন ফি দার, মানে জাইদুন এবং দার এই দুইটার মাঝখানে ফি পতিত হয়েছে। তাহলে আপনারা যে বললেন যে ফি বা হরফ এগুলো এক প্রান্তে পতিত হবে, তো কই এখানে প্রান্তে পতিত হলো বা এক কোনায় পতিত হলো বা শেষ সীমানায় পতিত হলো? এখানে তো আমরা মাঝখানে দেখতেছি। তাহলে তো হরফ এখানে এক প্রান্তে পতিত হলো না, মাঝখানে পতিত হলো। এই প্রশ্নটা কি যুক্তিযুক্ত হয়েছে না? জি হ্যাঁ, তাহলে এখন এটা উত্তর কি? উত্তর দিতেছে এখানে, বলছে ইজ লাইসা মাকসুদান বিজাত। বলছে যে কেননা হরফটা উদ্দেশ্য হয় না, বা মাকসুদ বিজাত। মাকসুদ বিজাত মানে হচ্ছে উদ্দেশ্য, কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত বিষয়। বলছে কেননা হরফটা মাকসুদ বিজাত নয়। মিসলুল মুসনাদি ওয়াল মুসনাদিলাই, মুসনাদ এবং মুসনাদিলাইয়ের মতো, মিসল মানে মতো, মুসনাদি ওয়াল মুসনাদিলাই, মুসনাদ মুসনাদিলাইয়ের মতো মাকসুদ বিজাত না হরফটা, ঠিক আছে? হুম তো ইসিম এটা মুসনাদ মুসনাদিলাই হতে পারে, ফেল এটা মুসনাদ হয় মুসনাদিলাই হয় না, আর হরফ মুসনাদ মুসনাদিলাই কোনোটাই হতে পারে না। তো বলছে যে বলছে যে হরফটা মুসনাদ মুসনাদিলাইয়ের মতো, এটা মাকসুদ বিজাত হতে পারে না, মানে মুসনাদ মুসনাদিলাই হতে পারে না। তাহলে কেমন যেন মাকসুদের দিক দিয়ে, যেটা আমাদের কাঙ্ক্ষিত বস্তু, মুসনাদ মুসনাদ দিলে হওয়া, এদিক দিয়ে হরফ মুসনাদ মুসনাদ দিলে হতে পারে না, মুসনাদ মুসনাদ দিলের মতো কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না। তো কাঙ্ক্ষিত বস্তু হওয়ার থেকে হরফটা অনেক দূরে, এক প্রান্তে। হরফটা মুসনাদ মুসনাদিলের মতো কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না, বরং কাঙ্ক্ষিত বস্তু হওয়ার থেকে অনেক দূরে থাকে হরফ। এই দিক থেকে হরফ এক প্রান্তে পতিত হয়। বাহ্যিক ভাবে আমরা যেটা বুঝি যে দুইটার মাঝখানে পতিত হয়, ওইটা না। এখানে এখানে উদ্দেশ্য হলো যে ইসিম যেমন মুসনাদ মুসনাদ দিলে হতে পারে, ফেল যেমন মুসনাদ হতে পারে মুসনাদ দিলে হতে পারে না, ও হরফটা মুসনাদ মুসনাদ দিলে কোনোটাই হতে পারে না। তাহলে আমাদের উদ্দেশ্যই তো হলো আরবি ভাষার মধ্যে মুসনাদ হওয়া অথবা মুসনাদ দিলেই হওয়া। তো হরফটা মুসনাদ হতে পারে না, মুসনাদ ইলেও হতে পারে না। তো এই দিক দিয়ে কেমন যেন হরফটা কাঙ্ক্ষিত বস্তু থেকে, আমাদের উদ্দেশ্য থেকে অনেক দূরে, ঠিক আছে? অনেক দূরে পাবনায়, হ্যাঁ, পাবনা হয়ে গেছে। হ্যাঁ, এটা একদম পাবনার দিকে চলে যাবে আর কি। তো এই হিসাবে হরফটা হচ্ছে এক প্রান্তে, এটা মূলত যে শব্দের মধ্যে মাঝখানে বা প্রান্তে, ওটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আমাদের কাঙ্ক্ষিত বস্তু যেটা মুসনাদ মুসনাদিলে হওয়া, সেই দিক থেকে হরফ কিন্তু মুসনাদ মুসনাদিলে হতে পারে না। এই জন্য আমাদের কাঙ্ক্ষিত বস্তু থেকে হরফটা অনেক দূরে, জি ঠিক আছে? এটাই হ্যাঁ, সেই বলতেছে হিসেবে প্রান্ত। সেই এটা বলছে ঈদ লাইসা মাকসুদান বিজাত মিসলুল মুসনাদি ওয়াল মুসনাদিলাই। বলছে কেননা হরফটা মুসনাদ মুসনাদিলের মতো মাকসুদ বিজাত হতে পারে না, বা কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না। এই জন্য এটা তরফের মধ্যে পতিত হয়েছে। এই তরফের মধ্যে পতিত হওয়ার কারণেই হরফকে হরফ করে নামকরণ করা হয়। এতটুকু বুঝছেন? জি জি সমাজ গিয়া। আচ্ছা, তাহলে আবার আমি অর্থটা একবার একবার বলে যাই। হ্যাঁ, জি হরফ হাদ্দুল হারফি কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা। হরফ এমন কালিমাকে বলা হয় যে কালিমাটা তার মধ্যে থাকা অর্থের উপরে নিজেই বুঝাতে পারে না, বরং অন্যের সহযোগিতায় তার অর্থের উপরে সে বুঝায়। যেমন মিন, কেননা মিন এর অর্থ ইবতিদার, সূচনা। এই সূচনা অর্থের উপরে সে তখনই বুঝাতে পারে যখন তার থেকে ইবতিদা যেখান থেকে হয়েছে, শুরু যেখান থেকে হয়েছে, সেটার আলোচনা করার পরেই তার অর্থের উপরে সে বুঝাতে পারে। যেমন বাসরা এবং কুফা। দৃষ্টান্ত স্বরূপ তুমি বলবে সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা পর্যন্ত সফর করেছি। ওয়া আলামাতুহু আল্লাহ ইয়াসিহ আল ইখবারু আনহু ওয়ালা বিহি। এবং হরফের আলামত হচ্ছে ইখবারে আনহু এবং ইখবারে বিহি সহিহ না হওয়া, তার দ্বারা খবর দেওয়া এবং তার ব্যাপারে খবর দেওয়াটা বিশুদ্ধ না হওয়া। এটা হচ্ছে হরফের আলামত।
ওয়া আল্লাহ ইয়াকবালা আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল, এবং হরফ এটা ইসমির আলামত এবং ফেলের আলামতকে কবুল না করা বা গ্রহণ না করা। আচ্ছা, ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, হরফ যেহেতু একবার বিএকবার আনু হতে পারে না, তাহলে আরবি ভাষায় তার আলোচনা কেন? তো বলছে আরবি ভাষার মধ্যে হরফের অনেকগুলো ফাওয়াইদ আছে, অনেকগুলো উপকারিতা আছে। কি উপকার? কার রফতি বাইনাল ইসমাইন, যেমন দুইটা ইসমের মাঝে সম্পর্ক স্থাপন করা। নাহবু জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে আছে। ওয়াল আউিল ফেলাইন, অথবা দুইটা ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করা, যেমন উরিদু আন তাদরিবা, আমি চাই যে তুমি প্রহার করো। আও ইসমিন ও ফেলিন, অথবা একটা ইসম একটা ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করা, যেমন কা দরাবতু বিল খসবা, আমি লাঠির দ্বারা প্রহার করেছি। আবিল জুমলাতাইন, অথবা দুইটা জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করা, যেমন জাআনি জাইদ, ইন জাআনি জাইদুন আকরামতুহু, যদি জায়েদ আমার নিকটে আসে তাহলে আমি তার সম্মান করব। ও গায়রি যালিকা মিনাল ফাওয়াইদিল্লাতী তারিফুহা ফিল কিসমিস সালিসিন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও আরো অনেক ফায়দা আছে যেগুলো তুমি তৃতীয় প্রকারের মধ্যে জানবে যদি আল্লাহ তাআলা চান। ওয়াইসাম্মা হারফান লিউকুহি ফিল কালামি হারফান, আর হরফকে হরফ করে নামকরণ করা হয় হরফটা কালামের মধ্যে এক প্রান্তে পতিত হওয়ার কারণে। ইদ লাইসা মাকসুদান বিযাতি মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাই, কেননা হরফ এটা মুসনাদ মুসনাদ ইলাইয়ের মতো মাকসুদ বিজাত উদ্দেশ্য হতে পারে না। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের ইসিম ফেল হরফের আলোচনা শেষ হলো। তাহলে ইসিম এর সংজ্ঞা, ইসিমের আলামত, ইসিমকে নামকরণ করা হলো কেন তা জানলাম। ফেল এর সংজ্ঞা, ফেলে আলামত, ফেলকে ফেল করে নামকরণ করা হলো কেন সেটাও জানলাম। হরফের সংজ্ঞা, হরফকে হরফ করে নামকরণ করা হলো কেন, হরফের আলামত কি, এগুলো আমরা জানলাম। এগুলো এখন খুব পরিমাণে, প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে, করার পরে তামরিন করতে হবে। আপনাদের আগামী সপ্তাহ ইসিম ফেল হরফের সবগুলো পড়া থাকবে এটা সহ, এবং তামরিন করতে হবে। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে বলেন যে জাহাবতু বা আযহাবু ইলাল মসজিদ ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন আমি মসজিদে যাব। এগুলা মুখস্থ একটা আরবি বলতেছে, ঠিক আছে? যে আযহাবু ইলাল মসজিদ ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন আমি মসজিদে যাব। আযহাবু, এটা বলেন যে আযহাবু, আমি যাব, ইলাল মসজিদ, মসজিদের দিকে বা মসজিদে, মসজিদ পর্যন্ত, আমার যাওয়াটা শেষ হবে মসজিদে গিয়ে, মসজিদ পর্যন্ত আমার মানে যাওয়াটা হবে আর কি। আযহাবু ইলাল মসজিদ, মসজিদ পর্যন্ত যাব, মসজিদে যাব, ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে। এখানে আযহাবু এটা ইসিম না ফেল না হরফ বলেন? ফেল। এটা হচ্ছে ফেল। তো এখন আপনাকে জিজ্ঞেস করব যে ফেল কেন, তখন আপনাকে বলতে হবে ফেলের সংজ্ঞা কি। ফেলের সঙ্গে আছে আছে, মানে তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালে কোনো এক কাল থাকবে। এই তো মাশাআল্লাহ, সুন্দর বলছে। দেখে বললো আকমাল আকমাল। ফকির। আকমাল, হুজুর সুন্দর নামটা বলছে। আকমাল গনি দিন, আকমাল গনি। সুন্দর বলছে আকমাল গনি। আচ্ছা, তাহলে আযহাবুটা নিজে নিজে অর্থটা বোঝাতে পারছে, এবং তার অর্থ বোঝানোর জন্য সে অন্যের মুখাপেক্ষী হয়নি। এবং এর মধ্যে একটা কাল পাওয়া গেছে যে আমি যাব, ভবিষ্যৎ কাল পাওয়া গেছে, ঠিক আছে? এই জন্য এটা হলো ফেল। আচ্ছা, তারপরে আযহাবু ইলাল মসজিদ, ইলাটা কি ইসিম না ফেল না হরফ? হরফ। হরফ। হ্যাঁ, এটা হলো হরফ। ইলা হরফ কেন? এর ভেতরে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, করতে অন্য পারে না, কাল এবং করে। তিন কালের কোনো কালও পাওয়া যায় নাই। মাশাআল্লাহ, তো সবাই বুঝে গেছেন, বুঝে যাচ্ছে আপনাদের কথা শুনে। আপনার সামনে আমি সপ্তাহ আরো 8-10টা আরবি এরকম বলবো, ওখান থেকে আপনাদের বলতে হবে যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, কেন এটা বলতে হবে, সংজ্ঞাগুলো বলতে হবে। হ্যাঁ, জি, এটা তো হুজুর মিজানেই মুখস্থ করে ফেলেছে, কিন্তু ওই নাহমিরাতে আরবি এবার অতটা কষ্ট হচ্ছে আর কি। আরবি এবারটা ঠিকভাবে হল করতে হবে, এটা হলো মূল কাজ এখানে। হ্যাঁ, কিন্তু এটা তো হুম। মিজানের ভেতরে মুখস্থ হয়ে গেছে গে। হুম, তাহলে এতটুকু আপনারা পড়ে এসেন। ঠিক আছে, আগামী সপ্তাহে ফুল একবারে হেফজ শোনাই তুমি এই পর্যন্ত, তারপরে আমাকে হুম। 4 সপ্তাহ খুঁজে পাবেন না। না না, হেরে তো না থাকতে হবে। 4 সপ্তাহ উজ্জ্ব থাকুন, উজ্জ্ব।
এরা তো না হয় থাকতে হবে শারাফাত। দেখি কি করি, বৃহস্পতিবার সপ্তাহে একদিন তো, বৃহস্পতিবার ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো। অল্প অল্প করে পড়া দেবেন হুজুর, 2 লাইন 3 লাইন করে পড়া দেবেন। আপনি আমাকে দরকার হলে পার্সোনালি আপনি এমনিতে ফোন করে হলেও শুনবেন, কিন্তু পড়া ছাড়া যাবে না, ঠিক আছে? তাহলে জি, চেষ্টা করতে হবে, দেখবো ইনশাআল্লাহ। আমরাও তো রমজানে অনেক ব্যস্ত থাকবো, তারপরেও তো ক্লাস করব, সময় দিব। মানে আমাদের হুজুর ক্লাস অন্যান্য করার মাসের থেকে সমস্যা না তো, রমজান মানে অনেক না। আমি 2 টাইম একটু পড়ি, একটা পরে গোসল করে নিয়ে জোহরের আগে একটু পড়ে নিই, আর জোহরের পরে একটু রিভাইজ দিয়ে নিই। আর ওই যে টাইমটা আপনার ক্লাস দিতেন জোহরের পরেই, ওই টাইমটা যদি আধা ঘন্টা ক্লাস করি, আর পড়ার এমএসটা থাকে না, এই কারণে আর কি, তাছাড়া সমস্যা না। রমজানে আমাদের মনে করেন একটা কোর্সের পুরো দায়িত্ব, যে ছাত্রগুলো যে টাকা নাও দিয়ে ওরা নাও মাসে তরফে ভর্তি হয়, 4,000 5,000 টাকা দিয়ে ভর্তি হয়, ওই টাকা দিয়ে শুধু 1 মাসের জন্য ভর্তি হবে। এই জন্য ওদের পিছনে আমাদের একটা ভালো একটা সময় মেহনত করে মানে পড়াইতে হয়। এই জন্য ওই যে নাও রমজানে তরফে নাহু সরব, আরবি ভাষা, আরবি সাহিত্য। ও, ওই যে দাওরাটা গতবার তো যাচ্ছে আরবি আপনাদের সাহিত্য মাদ্রাসায় পড়তে। গতবার গতবার আরবি সাহিত্য পড়াইছিলাম, এবার মনে হয় নাহু সরবটাও আসবে আমার ভাগে। মানে যিনি নাহু সরব করাইছিলেন গতবার, হুম, হুজুর মনে হয় থাকবেন না এবার, আমাদের শিক্ষা সচিব উনি মনে হয় থাকবেন না এবার, ওটা মনে হয় আমাকেই করাইতে হবে। ওই যে আগামীতে যাচ্ছি আপনাদের ওখানে, বেস্ট তালবে ইলম হয়ে দাওরা পড়তে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করব। দাওরা আসলে, আপনি এখানে আসলে কোনো আপনাকে চিন্তা করতে হবে না, আমরাই সবকিছু করে দেবো, সমস্যা নাই। ইনশাআল্লাহ যেন একবার নাম্বার, 1 নম্বরে মুমতাজ পেয়ে যেন ইয়ে হতে পারি, খুরুজ হতে পারি আমি ইনশাআল্লাহ। সহযোগিতা করব না, আপনার নাম যেন উজ্জ্বল হয় এখানে, আমি তো এটা ফিকির করবো অবশ্যই। জি জি তো এখন তাহলে 5 মিনিট পরেন দিয়ে আপনারা যান, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। ঠিক है। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ডাক্তার সাহেব, আপনার একটু ফার্সি ভাষার আরবি শুরু করেন ভাই, আপনার আরবিটা না শুনলে ভালো লাগে না। না ভাই, পড়া হয়নি। আপনি একটু আরবি পড়েন ভাই। পড়া হয়নি। না হোক, আপনার আরবি, আপনার মুখের আরবি ভাষাটা ওই আমার বই বই নাই, বই হারাই শোনার গেছে, বই শোনার আসে নাই। জন্য, শোনেন, আপনার মুখে আরবি ভাষা শোনার জন্য আলিরাজ ভাই, তামজিদ ভাই, শাহাদাত ভাই, আকমাল ফকির ভাই সব তরফতে থাকে, হুম। তরস আচ্ছা, করতে থাকে। আজকে আজকে অনেকের পড়াশোনা হয় না, এগুলো শুনবো নি আমি পরবর্তীতে, হ্যাঁ? আলিরাজ, হুম, হুম। তারপরে শাহাদাত, এরপরে যে আকমাল ফকির, তামজিদ, মানে হযরত সব আমি তো ভালো বললাম ভালো তো করে আর আইছেন। কি, শারাফত ভাইয়ের সাথে পড়লাম না। আচ্ছা, আলিরাজের শোনা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। ওই যে ডাক্তার সাহেবের আরবিটা শুনতে পারলাম, ওনাদের আরবিটা তাই না, শোনার আমার অপেক্ষায় থাকি আমরা আমার এক আমার সপ্তাহ বই বই নিয়ে গেছে তো, আমি মানে বই নিয়ে যে এটা বেকুবে পড়ে গেছি। কাকে বই দিয়েছেন আবার? ওই এক মাদ্রাসার। ওরে বাবারে, তারপরে মাদ্রাসা আবার কি ঘন্টা করান নাকি পড়ান? না না না, এক হুজুর নিয়ে গেছে ওখানে। ওই ওরা ওই যে আপনার হচ্ছে লিগা মাদানী নিসাবের খুলছে তো, হিদায়াতুন নাহা পর্যন্ত খুলছে, কি সরে বেকায় পর্যন্ত, সরে বেকায় পর্যন্ত খুলছে তো, তো হুজুর বই। আপনি কি মতন কিনেন নাই, ইয়ে কিনছেন, সরা আরে আমি, কিনছেন? না না, আমি মতন কিনছি, মতনটাই নিয়ে গেছে, সরা আসে নাই, সরা অনলাইনে অর্ডার দিছি, অত আগামী রোববার সোমবারে পায়ে যাব। ও, তা আমার কাছে অর্ডার দিতেন, আমি গাড়ি ভাড়া সহ দিয়ে আসতাম, আমাকে গাড়ি ভাড়া সহ দিয়ে দিতেন। হুম, সেটাই ভালো হইতো। আমাকে অর্ডার করতেন, আমার অনলাইনটা হচ্ছে আমি গিয়ে দিয়ে আসি, আমার অনলাইন গাড়ি ভাড়া চার্জটা একটু বেশি পড়ে আর কি। হুম। তাইলে আপনি ডেলিভারি ম্যানের কাজ করেন, ইনশাআল্লাহ সবাই আপনার থেকে ডেলিভারি নিবে। তাও তো ডেলিভারি ডেলিভারি চার্জ পড়ে, গাড়ি ভাড়া যত লাগে তত। এটা তো আপনার বেড়ানোর দান্দা, এটা তো ডেলিভারি না তো আপনার। এখান থেকে মনে করেন পাবনা এর যেতে মধ্যে যদি, অন্য, এর মধ্যে অন্য কিছু লুকায়িত আছে। উজ্জ্ব এই তো আছে, ওই উজ্জ্ব আছে, বেড়ানোটা হচ্ছে মাহজুব আছে আর কি, বেড়ানো। উজ্জ্ব আছে, বুঝ্জ শারাফত আছে, ভাই, নুসরাত আছে। জি, শারাফত ভাই সিঙ্গেল তো, এই জন্য শারাফত ভাইয়ের কোনো চিন্তা নাই, তাই না? কি কয়, সিঙ্গেল তো বেশি চিন্তা, আমার অনেক চিন্তা লাগে, এই জামা ধোয়া একটা চিন্তা, ঘরটা ঝাড়ু দেওয়া একটা চিন্তা, বিছানা মশারি টাঙানো একটা চিন্তা, এই চিন্তা, মাঝে মাঝে চিন্তাতে আমি হ্যাং হয়ে যাই। আচ্ছা, আপনি হ্যাং হয়ে যান মানে আপনার কাজ করেন আর কি, আপনার সবকিছু অচল হয়ে যায় নাকি? হ্যাঁ, মোবাইল একটু হ্যাং লাস্টে করে। কি করি, লাস্টে কি করি, মশারি টাঙানোর বদলতে একটা গ্লুব জ্বালিয়ে শুয়ে পড়ি, মশারিকে টাঙাবে গ্লুবটা জ্বালিয়ে সব। ঠিক আছে।
আর ঘর ঝাড়ু দিই তো মাসে একবার, ঘরটা রুম ঝাড়ু দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রুম পরিষ্কার থাকে, নোংরা করতে দিই না, কাউকে হট করে ঢুকতে দিই না, ঢুকলেও পরিষ্কার হয়ে ঢুকতে কই। আচ্ছা ঠিক আছে, দোয়া দরখাস্ত আপনারা পড়তে থাকেন, আমার জন্য দোয়া করতে থাকেন। ঠিক আছে, তাহলে শারাফত ভাই কি আমিও খতমে গেলাম। তারাবি আছে নাকি? জি শারাফত ভাই খতমে তারাবি আছে? হ্যাঁ, খতম তারাবি আছে আমার নিজ মসজিদেই। খতমে তারাবি না সূরা তারাবি? সূরা তারাবি হলে কি আবার টেনশন থাকতাম? খতম তারাবি। খতম মাশাআল্লাহ তারাবি আমার ভালো। টেনশন নাই, খতম তারাবি টেনশন নাই। আমার টেনশনটা কি, যে সময়টায় আমি জোহরের পরে একবার রিভাইজ দিই নামাজ পড়েই, এবার একটু ঘুম দিই, ওই সময় যদি আধা ঘন্টা আবার এই দিকে দিয়ে মেজাজটা খরচা করে ফেলি, আর মেজাজ থাকে না পরে তেলাওয়াত করতে। রেকর্ডটা দেখে নিবেন শেষ রাতে। ওইটাই করুম 27 রোজার পর থেকে। আপনার যে 4টে ক্লাস, তো 4টে ক্লাসের রেকর্ড দেখে নেবো খোলা পর্যন্ত। আরে তারাবি আলাদা আলাদা একটা পেরেশানি থাকে, অনেক বড় প্যারা। ভাই আবার মসজিদের তো ইমাম, বুঝেন না, মসজিদের ইমাম হিসেবে একটু আলাদা একটা প্যারা থাকে তো। যদি শুধু তারাই পড়াতে যেতাম তাহলে তো আবার সমস্যা হতো না। তারাবির জন্য কত টাকা দিবে আপনাকে? টাকার হিসাবে তার বিরুদ্ধে আবার টাকা নেওয়া কি, তার উপরে তো টাকা লেনদেন কোনো ভাবেই জায়েজের খাতায় নাই। ইমাম হিসেবে বোনাস দেয়। আপনি নেন নাকি নেন না এটা বলতেছি। আমি দিও না নিও না, আমি শুধু যদি অনুমতি করি বোনাস নেই, আর যদি শুধু তারাই পড়াই কোনো জায়গায় টাকা নেই না। এই কামজিৎ ভাই কি কন, আপনি ভালো করে কন। কামজিৎ ভাই কি কয় না কয়, পোলা পান্নের 24 ঘন্টা বসতে হয়। এখানে একটা রুম আলাদা বেছে নিতে পারে না ক্লাসের সময়? এত ফকির নেই বাট এক রুমের ভেতরে খাওন, ঘুমানো, গোসল, সবকিছু, রান্না বান্না সবকিছু এক রুমে। হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে, কথা সাবধানে কোন। এই শারাফাত ভাই, হুম। এই কথাবার্তা একটু ইয়া করে বলবেন, রেকর্ড চলতেছে। কামজিৎ ভাই তো তো যাক একটু মজা হয়ে বলে ফেলেছি রে। এটা আমি না গ্রুপে না, বললে ভালো হতো। হ্যাঁ ওইটাই আচ্ছা ওইটাই বাইর ওইটাই হই, ওইটাই। গ্রুপে আসি, বাইর হই গ্রুপে। ওই, আপনার কথা আসসালাম। শুনে চলেই গেল বেচারি। না না, আচ্ছা রেকর্ড হচ্ছে না, সব সময় সব কথা বলা লাগে আচ্ছা না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো 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 চলো। রাত 12 যাও। মুরব্বি 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 মুরব্বি।